রমজানের আগে চট্টগ্রামের বাজারে বেড়েছে সব ধরনের সবজি, ছোলা সহ বিভিন্ন পণ্যের দাম। পাইকারিতে নিম্নমুখী হলেও খুচরা বাজারে দাম চড়া। বেড়েছে মাছ, মাংসের দামও। রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। রমজানের চাহিদা থাকায় চট্টগ্রামের বাজারে হু হু করে দাম বাড়ছে লেবু, কাঁচামরিচ ও বেগুনের। বিক্রেতারা একজোড়া লেবুর দাম হাঁকছেন 50 থেকে 70 টাকা পর্যন্ত। কাঁচামরিচের কেজি 140 থেকে 150 টাকা। বেড়েছে শসা, বেগুন সহ রমজানে প্রয়োজনীয় সবজির দাম। এতে হতাশ ক্রেতারা। যারা অল্প আয়ের মানুষ ওদের জন্য লেবু কেনাটা খুব কষ্ট করে দাঁড়াবে, কারণ এক ডজন লেবুর দাম 300 টাকা যাচ্ছে। যারা গরিব দুঃখী মেহনতি মানুষ আছে, ওই যে খেটে পড়া রিক্সাওয়ালা, আমাদের দিনমজুর, এদের জন্য অবশ্যই উচিত যে রমজান উপলক্ষে যেগুলো ভোগ্যপূর্ণ সচরাচর আমরা যেটা বেশি প্রয়োজন এগুলো সহনীয় পর্যায়ে রাখার জন্য। দাম বৃদ্ধির জন্য নানা সংকটের অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। যে গাছের মাঝে 50টা লেবু পাইবে ওই গাছের মাঝে 2-3টা পায়। এগুলা বর্ষা ছাড়া লেবুর কোনো সিজন থাকে না। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এইদিকে খাতুনগঞ্জের পাইকারি বাজারে ছোলা ও ডালের দাম নিম্নমুখী হলেও খুচরা বাজারে তেমন কোনো প্রভাব নেই। বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মশলা। বেড়েছে মাছ, মাংস, পেঁয়াজ ও রসুনের দাম। খাতুনগঞ্জেও রেট কম থাকলে ওইখানে জনগণে কমে কিনতে পারবে। অপরদিকে খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যেন পণ্য সরবরাহ ঠিক থাকে এবং বাজারের মূল্য যেন সহনীয় থাকে এবং অস্বাভাবিকভাবে যেন বৃদ্ধি না পায়, এই জন্যই আসলে আমাদের তদারকি। তবে বাজারে ডিম ও চালের দাম স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তিতে আছেন ক্রেতারা।